সেবন। জীবে দয়া নামে রুচি আসলো, এবার ব্রজে বাস করবে, তারপরে হবে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। সনাতন মনে রাখবে, বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। ও সনাতন বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। বৈষ্ণবের সেবা যেন সেবা যেন ভুলো না গো। ও সনাতন তবে তোমার নামে রুচি আসিবে, বৈষ্ণব সেবা যেন ভুলো না গো। ওগো তবে নামে রুচি আসিবে, বৈষ্ণব সেবা যেন ভুলো না গো। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া সনাতন ব্রজধামে গেলা, আর বৈষ্ণবের সমাজে আসি বৈষ্ণবের সেবা করিতে লাগিলা। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব সমাজে এসে বৈষ্ণবের সেবা করতে করতে আজ দেখুন তিনিও একজন মহান্ত হয়ে বসেছেন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ছয় গোস্বামীর পাদ দুইটি আসন অলঙ্কৃত করেছেন দুই ভাই, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এর মধ্যে একটু ছোট্ট করে বলে দিই, রূপ গোস্বামী ছোট আর সনাতন গোস্বামী বড় ভাই, কিন্তু কথায় যখন স্মরণ করা হয় ছয় গোস্বামীকে, আগে কিন্তু রূপ গোস্বামীর নাম স্মরণ করা হয়। কেন? রূপ গোস্বামী আগে মহাপ্রভুর চরণ আশ্রয় নিয়ে হরিনামে দীক্ষিত হয়েছিলেন। আগে ভক্তি জগতে জন্মটা তার আগে হয়ে গিয়েছিল, সে ছোট হয়েও বড় হলো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর বেশি দিন দেরি করবেন না। বয়স যত হবে আপনি তত সবার থেকে ছোট হয়ে যাবেন যদি শেষে দীক্ষা নেন। আগে ভাগে দীক্ষাটা নিন, ভজনটা তাড়াতাড়ি শুরু করুন, তাহলে আপনিও সবার থেকে জ্যেষ্ঠ হবেন, সবার আগে আপনাকে গোবিন্দ কৃপা করবে। এই জন্য সনাতন শেষে এসেছিল বলে সনাতন বড় ভাই হলেও সনাতনকে শেষে নাম উচ্চারণ করা হয়, তার স্মরণ করা হয়। শ্রী রূপ শ্রী সনাতন। জয় নিতাই গৌর হরি বল। এবার মহা